ভেনেজুয়েলার ভেতরে যে ইউএসএর যে অপারেশন এটি হিস্টোরিক্যাল এবং ওয়ান অফ দি মোস্ট ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স মিলিটারি অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড সো ফার। কারণ একটি দেশের প্রেসিডেন্টকে দেশের রাজধানীর ভেতর থেকে ধরে নিয়ে আসা এবং এর প্রতি উত্তরে ওই দেশটির সেনাবাহিনী, দেশটির আইন শৃঙ্খলা বাহিনী ও দেশটির আর্ম ফোর্স কিছুই করতে পারেনি। ইউএসএ অনেক বড় স্কেলে এই অপারেশনটি কন্ডাক্ট করেছে। এখানে অনেক বড় একটি ফোর্স জড়িত ছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই অপারেশনটি পরিচালনা করা হয়েছে। একই সাথে কয়েক ঘন্টার মধ্যে একটি দেশের পুরোপুরি প্রতিরক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে ওই দেশের প্রেসিডেন্টকে দেশের রাজধানীর ভেতর থেকে নিয়ে আসা, এটি জাস্ট আমি ইজিলি বলে ফেললাম, কিন্তু বাস্তবে এটা চিন্তা করা অনেকটা কষ্টসাধ্য। বাট ইউএসএ সেটা পসিবল করতে সক্ষম হয়েছে এবং আমি মনে করি বিশ্বে একমাত্র ইউএসএরই এরকম পাওয়ার রয়েছে, মিলিটারি এবং ইন্টেলিজেন্স এবং টেকনোলজিক্যাল পাওয়ার, যেটা ব্যবহার করে এরকম একটি কাজ ওরা করতে পারে। এর সিগনিফিকেন্সটি আস্তে আস্তে প্রকাশ পাবে যত সময় গড়াবে। বিভিন্ন মিলিটারি পার্সোনাল, বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষক এর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং ইউএসএর মিলিটারির পক্ষ থেকে ব্রিফলি আলোচনা করা হয়েছে এই অপারেশনটি কীভাবে কন্ডাক্ট করা হয়েছে। অবশ্যই এখানে অনেক বিষয় ডিসক্লোজ করা হয়নি, কিন্তু আস্তে আস্তে সেগুলো মিডিয়ার সামনে আসবে এবং এই পৃথিবী যতদিন থাকবে এই অপারেশনটি অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইউএসএর কাছে অনেক দিন আগে থেকেই প্রমাণ রয়েছে যে মাদুরো ইউএসএর ভিতরে নার্কোটিক্স ড্রাগস সাপ্লাই করতেছিলেন এবং তার এগেনস্টে অনেক আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ভেনেজুয়েলা এজ এ কান্ট্রি ইউএসএর পক্ষ থেকে অনেক পানিশমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফাইনালি উনি মিলিটারি হস্তক্ষেপ করলেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ভেনেজুয়েলার রাজধানী থেকে ওনার নিজস্ব রাজপ্রাসাদ থেকে উৎখাত করতে সক্ষম হয়েছে আমেরিকা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে এখন পর্যন্ত আমেরিকার কোনো ক্যাজুয়ালিটি রিপোর্ট করা হয়নি, অর্থাৎ এই অপারেশনটি খুবই সাকসেসফুল হয়েছিল এবং বর্তমানে নিকোলাস মাদুরো নিউ ইয়র্কে অবস্থান করছেন। ওকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হবে।